স্কুল লাইফের ভালোবাসাগুলো সব থেকে আলাদা হয়। নিজের অজান্তেই কাউকে ভালোবেসে ফেলা। আর যদি সেই ভালোবাসা হারিয়ে আবার আপনার জীবনে ফিরে আসে, কি করবেন তখন? পুরো গল্পটি জানতে শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতে রিন নামের খুব সুন্দরী একটা মেয়েকে দেখানো হয় এবং তার বন্ধু স্যাম তাকে বলছে, একটা কথা বলো, তুমি কি আমাকে শুধু তোমার বন্ধুই মনে করো নাকি অন্য কিছু? মেয়েটি এই কথা শুনে তার বন্ধু স্যামকে কিস করে এবং এরপর কয়েক বছর আগের দৃশ্য দেখানো হয়। স্যাম কলেজে একটি নাটক দেখতে যায় যেখানে রিন অভিনয় করতে চলেছে। নাটকের জন্য যখন সে বাইরে যাবে তখন সে ড্রেসিং রুম থেকে পা মুচকে পড়েই যাবে, ঠিক তখনই জিমি নামের একটি ছেলে তার দিকে হাত বাড়িয়ে তাকে পড়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। আসলে এই নাটকে রিন ছিল নায়িকা আর নায়ক ছিল জিমি। সে সত্যি খুব যত্নশীল, সে রিনিকে খুব যত্ন নেয়। এখন অভিনয় করার সময় দর্শকের মধ্যে স্যামকে দেখে রিনি একটু ঘাবড়ে যায়। রিন তার ডায়লগ ভুলে যায় এবং সেখান থেকে মুভও করতে পারছিল না। তখন চিত্রনাট্য অনুসারে জিম তাকে সবার সামনে কিস করে আর দর্শকদের হাততালি দিয়ে তাদের এই নাটকটি এখানেই শেষ হয়ে যায়। এরপর রিন তার বন্ধুদের সঙ্গে পার্টিতে যায় যেখানে রিনের বন্ধুরা তাকে উত্তেজিত করতে শুরু করে। তারা তাকে বলে, তোমার এবং জিমের রসায়ন খুবই ভালো। আসলে জিমি তোমার জন্য একটু বেশি আগ্রহ দেখাচ্ছে। সত্যি করে বলো তো, তোমাদের দুজনের মধ্যে কি কিছু চলছে? আর যাই হোক, তোমরা দুজনেই কি একে অপরকে পছন্দ করো? আসলে তারা দুজনেই লজ্জা পেয়ে বলে, আরে না, এমন কিছু নেই। এরপরে তারা আলোচনা করতে শুরু করে, আমরা শুনেছি স্যাম নাকি মিলিটারি সার্ভিস কমপ্লিট করেছে এবং এখন সে আমাদের কলেজেই পড়াশোনা করতে রেজিস্ট্রেশন করবে। আসলে বিষয়টি হচ্ছে স্যাম এখন একজন অভিনেতা হয়ে গেছেন, তাই এখানে তার ভক্তের কোনো অভাব নেই। কিন্তু এই খবর শুনে রিন খুশি নয়। সে মনে মনে ভাবে, আমি কি সত্যি দর্শকদের মধ্যে স্যামকে দেখতে পেয়েছি নাকি এটা ছিল আমার ভ্রান্ত ধারণা? এরপর গল্পটি ফ্ল্যাশব্যাকের 2 বছর আগের দিনে চলে যায়। একদিন রাতে রিন স্যামের বাড়িতে যায়। তারা দুজনেই প্রচুর মদ্যপান করেছিল, তাই স্যাম রিনকে আজ রাতে তার বাড়িতেই থাকতে বলে। কিন্তু রিনের ভয় আছে নেশার ঘোরে আমরা হয়তো ভুল কিছু করে ফেলবো। এই কথা শুনে স্যাম একটু গম্ভীর হয়ে যায় এবং সে রিনকে জিজ্ঞেস করতে শুরু করে, একটা কথা বলো, আমি তোমার কে হই? সে উত্তর দেয়, বন্ধু। স্যাম বলে, আমরা কি শুধুই বন্ধু? আমাদের মধ্যে কি আর কিছু নেই? এই কথা শুনে রিন তাকে কিস করে বসে। গল্পের শুরুতে আমরা বর্তমানের এই সিনটি দেখতে পেয়েছি। যাই হোক, পরের দিন রিন তার বন্ধু মিন এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে কলেজে আসে আর একটি জায়গায় প্রচুর ভিড় দেখতে পায় এবং তারপর স্যাম একজন নায়কের মতো প্রবেশ করে। ভিড়ের সাথে লড়াই করে সোজা রিনের কাছে এসে হাসি মুখে বলে, আমি না তোমাকে অনেক মিস করেছি, আমি সত্যি বলছি। তাকে দেখার পর রিনের পুরনো স্মৃতিগুলো তাজা হয়ে ওঠে। তার সামনেই রিনের বন্ধুরা ছিল। বাহিরে যাবার সময় মেন জিমিকে বলে, নায়ক তো নায়কই হয়, স্যামের কি অসাধারণ ব্যক্তিত্ব আর কি ফিগার, আমি তো প্রেমে পড়ে গেছি। তুমি কি বলো জিমি? সে দেখতে অনেক সুন্দর, তাই না? জিমি বলে, আমি জানি না। এই কথা শুনে মেনের মনে হচ্ছে সে স্যামের সুন্দর চেহারা দেখে ঈর্ষান্বিত হচ্ছে। এরপর রাতে রিন শুয়ে শুয়ে আজ কলেজে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবছে, যেখানে স্যাম এমন আচরণ করছিল যেন সে এবং রিন এখনো খুব ভালো বন্ধু। কিন্তু সত্যিটা হলো রিনের সঙ্গে তার 2 বছর পর দেখা হচ্ছে এবং এই 2 বছরে তাদের কোনো যোগাযোগ ছিল না। তো পরের দিন কলেজে আবার স্যাম রিনের কাছে আসে এবং তাকে হালকা পটানোর চেষ্টা করে, তবে রিন তাকে পাত্তাই দিচ্ছিল না। তবে কেন, সেটা আমরা গল্পের শেষেই জানতে পারবো। তো এরপর স্যাম তাকে বলে, শোনো শোনো, কলেজ তোমাকে আমার পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করেছে, তাই তোমার আমাকে কিছু শেখাতে হবে। তারপর তারা দুজনেই ক্যাফেটেরিয়াতে যায়, যেখানে রিন অভিনয় সম্পর্কে পড়াচ্ছে সেখানে স্যাম কেবল তার দিকে খুব ভালোবাসার সাথে তাকিয়ে আছে। এদিকে রিনের ফোনে জিমির একটি মেসেজ আসে এবং তারপর স্যাম তার ফোনটা কেড়ে নেয় এবং বলে, দেখো, আমি এখন তোমাকে একটা শর্তেই ফোনটা দেব, তোমাকে এখন আমার সাথে রেস্তোরাঁয় যেতে হবে, এটাই বাস, আর কিছু না। আরে, এতদিন পর দেখা করেছি, তোমাকে বিশেষভাবে সম্মান তো করতেই হবে, তাই না? যাই হোক, আমরা পুরনো বন্ধু এবং তোমাকে আমার জন্য এতটুকু করতেই হবে। পরবর্তী দৃশ্যে তারা দুজনেই একটি রেস্তোরাঁয় যায়, যেখানে একটি মেয়ে ওয়েটার স্যামের ভক্ত
এবং সে তার সঙ্গে একটি সেলফি নিতে অনুরোধ করে। আর স্যামও রাজি হয়ে যায়। এখানে মেয়েটি আনন্দের সাথে একটি সেলফি তোলে এবং তাদের জন্য খাবার পরিবেশন করে, যা খাওয়ার পর রিনের ঠোঁটে খাবারের ছোট্ট একটি অংশ লেগেছিল। তারপর স্যাম একটি টিস্যু দিয়ে তার ঠোঁট পরিষ্কার করার সময় বলে, তুমি মোটেও বদলাওনি। তারপর সে তাকে ড্রিঙ্ক করতে বলে। রিন তাকে মানা করে দেয়, বলে, তোমার মনে নেই শেষবার পান করার পর কি হয়েছিল? সেটা কি তুমি ভুলে গেছো নাকি? তাই আমি পান করব না। এবং আমাকে একটা কথা বলো তো, এত কিছুর পর তুমি হঠাৎ কোথায় গায়েব হয়ে গেলে? তুমি জানো না আমি তোমাকে কত ফোন মেসেজ দিয়েছিলাম, কিন্তু তুমি কোনো উত্তর দাওনি। তুমি কি জানো আমার ভেতরের অবস্থাটা কি হয়েছিল? এগুলো শুধু আমিই জানি। তখন স্যাম বলে, দেখো, ওসব ঘটনা খুব দ্রুত হয়েছিল। আমি তোমাকে কিছু বলতে পারিনি। সবকিছু এতই তাড়াতাড়ি ঘটেছিল। কিন্তু তার কথা শুনে রিন রাগ করে সেখান থেকে চলে যায়। সে তার কোনো কথাই বিশ্বাস করে না। এর পরের দিন জিমি সে রিন এবং মিনকে বলে অডিশনের ফলাফল বেরিয়েছে। এই কথা শুনে দুজনেই ফোনে তাদের নাম চেক করে। রিন আর মিন দুজনেই অডিশন দিয়েছিল। এখানে রিন অডিশনের চান্স পেয়ে যায়, কিন্তু মিন কোনো মেল পায়নি, যার ফলে সে অনেক আপসেট হয়ে পড়ে। কিন্তু হ্যাঁ, সে রিনের জন্য খুব খুশি ছিল যে অন্তত রিন তো সিলেক্ট হয়েছে। তাই সে রিনকে অভিনন্দন জানায় আর তাকে একটি পার্টি দেওয়ার জন্য অনুরোধ করে। রিনও প্রতিশ্রুতি দেয়, আরে পার্টি অবশ্যই দেব, এটা নিয়ে কোনো টেনশন নেই। এরপর যখন রিন ক্লাসরুমে যায়, তখন শিক্ষকও তাকে অভিনন্দন জানায়। এমন সময় সিয়া নামের একটি মেয়ে ক্লাসে প্রবেশ করে, কিন্তু রিন তার চোখ এড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে রিন নিজেকে তার থেকে আড়াল করতে চাইছে। এখন ক্লাস শেষ হওয়ার সাথে সাথে সিয়া নিজেই তার সঙ্গে কথা বলতে সামনে থেকে আসে এবং তারপর মিনও আসে। সিয়াকে দেখে সে খুব খুশি হয়, কারণ সিয়া একজন বিখ্যাত ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এবং সিয়া ইনস্টাগ্রামে একটি মিউজিক সাজেস্ট করেছিল, সেটি মিন কিনেছে। আর যখন সে জানতে পারে রিন ইতোমধ্যেই সিয়াকে চেনে, সে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করার চেষ্টা করে। তখন সে সিয়াকেও রিনের পার্টিতে নিয়ে যায়। তোমাদের অবশ্যই মনে আছে রিন কিসের পার্টি দিচ্ছে, কারণ সে অডিশনে সিলেক্ট হয়েছে। তো এরপর সিয়া খাবার খায়। প্রথমে সিয়া তার ছবি তোলে এবং একটি আকর্ষণীয় লাইন দিয়ে খাবারের পোস্ট করে। তারপর স্যামও সেখানে উপস্থিত হয়, যাকে সিয়া নিজেই ডেকেছিল। এদের কথোপকথন থেকে আমরা জানতে পারি সিয়া এবং স্যাম হাই স্কুলে পড়ার সময় কাপল ছিল, কিন্তু কোনো একটা কারণে সিয়া তার সাথে সম্পর্ক ছিন্ন করে, মানে ব্রেকআপ করে আর কি। এই কারণে রিন মন খারাপ করে সেখান থেকে বাইরে যায়। এরপর তার অতীতের কথাগুলো মনে পড়ে। যখন সে সিয়াকে বলে সে স্যামকে পছন্দ করে, তখন সিয়া বলতে শুরু করে, আমি তোমার চেয়ে বেশি স্যামকে পছন্দ করি, তাই তুমি তাকে ভুলে যাও, আমি তার সাথেই ডেট করব। আসলে এইসব আগেও ঘটেছিল। আর এখন যখন স্যাম রিনের কাছে আসে, রিন তাকে বলে, আরে তুমি কেমন মানুষ? তুমি কিভাবে তোমার প্রাক্তন প্রেমিকার সঙ্গে এত বন্ধুত্বপূর্ণ হতে পারো? তোমার কি এখনো তার জন্য ভালোবাসার ফিলিংস কাজ করে? স্যাম বলে, আরে তুমি আমার কথা বাদ দাও, তোমার মনে আমার জন্য এখনো কোনো ফিলিংস কাজ করে কিনা সেটা বলো। তখন রিন বলে, না, আসলে 2 বছর আগে আমাদের মধ্যে যা ঘটেছিল মাতাল অবস্থায় ঘটেছিল। এরপর মিন, জিমি আর সিয়াও সেখানে আসে। সিয়া স্যামের সাথে একটু বেশি স্পর্শকাতর ছিল, মানে সে স্যামকে বারবার টাচ করছিল। স্যাম তাকে তার বাড়িতে নামিয়ে দিতে যায়। এরপর সে রিনকে অভিনন্দন জানিয়ে মেসেজ করে এবং বলে, শোনো, আমরা এখন একসাথে কাজ করব, প্রস্তুত থেকো। রিন তার এই কথা শুনে অনেক অবাক হয়ে যায়, কারণ রিন যে ড্রামায় চান্স পেয়েছে সেটির হিরো আর কেউ নয়, আমাদের স্যাম। এখন পরবর্তী দৃশ্যে জিমি লকার রুমের কাছে স্যামকে একা দেখতে পায় এবং তাকে বলে, জিমি, তুমি একা থাকতে অভ্যস্ত হয়ে যাও, এখন যাই হোক না কেন রিন এখন আমার কাছে ফিরে আসতে চলেছে। তখন জিমি তাকে বলে, তুমি মনে হয় ভুল ধারণার মধ্যে বাস করছো, সে তোমাকে ঘৃণা করে। ঘৃণা, তুমি তাকে কখনোই পাবে না। অন্যদিকে দেখানো হয় রিন প্রোডাকশন হাউস থেকে একটি কল পায়, যেখানে বলা হয় সরাসরি দেখা করে সব একসাথে আলোচনা করা হবে। এরপর রাতে স্যাম রিনকে ফোন করে। তার মায়ের সাথে তার আবার ঝগড়া হয়েছে এই কথা বলে স্যাম তাকে দেখা করতে বলে, যার কারণে সে বাড়িতে অনেক টেনশনে ছিল এবং টেনশন কমাতে স্যাম তার সঙ্গে গেম খেলতে থাকে, যেখানে তারা দুজনেই বেশ ভালো সময় কাটায়। এখানে তাদের হাই স্কুলের দিনের কথাগুলো মনে পড়ে যায়। এরপর বাড়ি যাবার পথে স্যাম তার কাছে ঘেঁষতে থাকে,
মানে সে কাছাকাছি আসতে চায়, কিন্তু রিন তাকে সরিয়ে দিয়ে বলে আমার থেকে দূরে থাকো। পরের দিন দুপুরে খাবারের জন্য স্যাম তাকে ইনভাইট করেছিল, আর সেই খুশিতে সে মেকআপ করছিল এবং প্রস্তুত হচ্ছিল। কিন্তু তারপর সে বুঝতে পারে যে এটা তো ঠিক নয়। সে একটু বেশি বেশি স্যামের কথা ভাবছে। আর ঠিক তখনই সে স্যামের কাছ থেকে একটি মেসেজ পায়। সে দুঃখিত বলে, কারণ আজ তার গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, তাই সে দুপুরে খেতে যেতে পারবে না। নাও ভাই, দিয়ে দিল তো ধোকা। যার কারণে রিনও মনে মনে বলে, এটা আর নতুন কি, তুমি তো প্রত্যেকবার এমনটাই করো। এরপর সে কলেজের ক্যান্টিনে থাকা স্যান্ডউইচ খেতে চলে যায়, কিন্তু জিমিকে সেখানে দেখতে পায় এবং সে তাকে একটি রেস্তোরাঁয় নিয়ে যায় ভালো খাবার খাওয়ার জন্য। এতে রিন অনেক খুশি হয়। এখন দুপুরে খাবার পর সে তাকে স্টুডিওতে নিয়ে যায় সুন্দর ছবি তোলার জন্য। যখন তারা ফিরে আসতে শুরু করে তখনই পথে সিয়ার সাথে স্যামকে দেখতে পায়। তাদের সামনাসামনি দেখা হয় আর সিয়া রিনকে দেখে বলে, আমরা ডেটে এসেছি। এটা শুনে রিনের খুব খারাপ লাগে। অন্যদিকে স্যামেরও হিংসে হয়, কারণ রিন জিমির সঙ্গে ছিল। তখন সিয়া স্যামকে টেনে সেখান থেকে নিয়ে যায় একটি রেস্তোরাঁয়, যেখানে সে তাকে বলে, তোমার সাথে আমাকেও ড্রামায় কাস্ট করা হচ্ছে। স্যাম এটা শুনে খুব অবাক হয় এবং সে বলে, তুমি তো আগে এই ড্রামা থেকে কাজ করার জন্য না বলে দিয়েছ, তাহলে এখন আবার কাজ করতে চাইছো যে? আর সব থেকে বড় কথা হলো, এখন যখন রিন কাজ করতে রাজি হয়, তুমিও এখানে কাজ করতে চাও। আসলে তুমি কি করতে চাচ্ছ? সে বলে, রিনের সাথে এর কোনো সম্পর্ক নেই। আসলে আমি আমার মত পরিবর্তন করেছি। তবে ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় সিয়াম মনে করে রিন সবকিছুতেই তার থেকে এগিয়ে আছে, যার কারণে সে প্রতিটি সুযোগ সহজেই পেত এবং এই কারণে সিয়া সবসময় রিনের প্রতি ঈর্ষান্বিত থাকত। অন্যদিকে রিন স্যামের ওপর খুব রেগে যায় আর মদ খেতে খেতে বলে, এটাই হচ্ছে তোমার সেই গুরুত্বপূর্ণ কাজ, সিয়ার সঙ্গে ডেটে যাওয়া? তো পরদিন সকালে যখন সে ঘুম থেকে ওঠে তখন সে স্যামকে তার পাশে দেখে অবাক হয়ে যায়। তবে যখন সে একটু মনোযোগ সহকারে তাকায় তখন বুঝতে পারে এটা তো স্যামের কাগজের পুতুল, যেটা সে রাতের বেলায় রেস্টুরেন্টের বাইরে থেকে মাতাল অবস্থায় নিজের বাসায় নিয়ে আসে। এইগুলো ভেবে সে এখন আফসোস করে, আমি কি করলাম? মদ্যপানের পর এত উল্টোপাল্টা কাজ আমি কিভাবে করতে পারি? কেন আমি অভিনয় শুরু করলাম? তারপর যখন সে ঘর থেকে বের হয় তখন দেখতে পায় তার বন্ধু মেইন হলরুমে যোগ ব্যায়াম করছে, কারণ তারা দুজনেই একই ফ্ল্যাটে থাকে। এখন রিন ভয় পায় যে মিন হয়তো আমার ঘরে স্যামের এই কাগজের পুতুলটি দেখতে পাবে, তাই সে নানাভাবে তাকে কথায় ভুলিয়ে কলেজে নিয়ে যায় এবং সেখানে জিমির সঙ্গে দেখা হয়। সে রিনকে জিজ্ঞেস করে, তুমি কি গতরাতে ঠিকমতো বাড়িতে পৌঁছেছ? তখন সেও হ্যাঁ বলে এবং তারপর তার ফোনে একটি নোটিফিকেশন আসে এবং এখানে তারা জানতে পারে এখন সিয়াকে স্যামের সঙ্গে ড্রামায় কাস্ট করা হয়েছে। যার কারণে রিন মনে করে আগে একবার স্যাম রিয়ার সাথে ডেট করার জন্য যোগাযোগ করেছিল, তাই তার মনে হচ্ছে স্যামই তাকে এই ড্রামাতে কাস্ট করেছে। আর এইগুলো ভেবে তার মনটা খারাপ হয়ে যায়। তারপর তার কাছে স্যামের ফোন আসে। স্যাম বলে, আমি তোমার বাড়ির বাইরে আছি, তাড়াতাড়ি বেরিয়ে এসো। সে বলে, না, আমি তো কলেজে আছি। কিন্তু স্যাম বলে, আরে আমি এত কিছু জানি না, তুমি যেখানেই থাকো না কেন দ্রুত এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। যখন স্যামের সঙ্গে দেখা হয় তখন সে বলে, রিন, তুমিও কি সেই আর্টিকেলটা দেখেছ? সে বলে, হ্যাঁ, আমি দেখেছি। এত বড় নিউজ আমি কিভাবে মিস করতে পারি? এখন স্যাম বলে, তাহলে তুমি অবশ্যই ঈর্ষান্বিত হয়েছ, তাই না? কিন্তু রিন বলে, না, আমি কেন ঈর্ষান্বিত হতে যাব? স্যাম বলে, তুমি ঈর্ষান্বিত হও কিংবা না হও, কিন্তু আমি জিমির সাথে তোমাকে দেখার পর খুব জেলাস ফিল করেছিলাম। তারপর রিন গাড়ির সিট বেল্ট বাঁধার জন্য চেষ্টা করে, কিন্তু সে তা করতে পারছে না, তাই স্যাম তার সিট বেল্ট বেঁধে দেয়। সিট বেল্ট বাঁধার সময় তাদের দুজনের আই কন্ট্যাক্ট হয়। তারা একে অপরের এত কাছে আসার পর দুজনেই একদম ফ্রিজ হয়ে যায়। অন্যদিকে জিমির অনেক টেনশন হচ্ছিল রিনকে নিয়ে। তারপর মিন তাকে বলে, তুমি রিনকে এই সিনেমায় অভিনয় করতে বাধা দিচ্ছ না কেন? যাই হোক, আমি জানি রিনকে স্যামের এত কাছে দেখে তুমি পছন্দ করবে না, এবং আমি ভাবছি যদি রিন এবং সিয়ার মধ্যে সংঘর্ষের কারণে কোনো ঘটনা ঘটে তাহলে হয়তো আমি এই রোলটি পেয়ে যেতে পারি। এরপর এখানে পরের দৃশ্যে মিন এবং জিমি রিনের জন্য জন্মদিনের উপহার কিনতে যায়। স্যামও তাদের সঙ্গে যোগ দেয়, বলে, আমিও রিনের খুব কাছের বন্ধু। কিন্তু জিমি এতে বিরক্ত হয় এবং এখানে সে মিনের কারণে চুপ থাকে।
অন্যথায় সে স্যামকে অপমান করত এবং অনেক কথা শোনাতো। এখন উপহারের দোকানে মিন বুঝতে পারে না রিনের জন্য কি কিনবে। তখন স্যাম বলে, আমাদের রিনকে জিজ্ঞেস করা উচিত সে উপহার হিসেবে কি চায়। কিন্তু জিম বলে, আরে উপহার এভাবে দেওয়া হয় না, এগুলো এমন কিছু যা অর্থপূর্ণ হওয়া উচিত। যদি তুমি তাকে জিজ্ঞেস করো তাহলে উপহারটি উপহার হবে না। সে যা চায় যদি তাই কেনা হয় সেটা তো সে নিজেই কিনতে পারে, কারণ তার কাছে টাকা আছে। এভাবেই জিমি এবং স্যাম উপহারের দোকানে তর্ক করে। মিন বলে, আরে তোমরা দুজন একটু থামো, চুপ করো এখন। আমি পছন্দ করব তার জন্য কি নেওয়া উচিত। কিন্তু সেও কিছু বেছে নিতে পারছে না। এখন জিমি অনলাইনে উপহারের আইডিয়া খুঁজছে। তো এর পরের দিন সে রিনের বাড়িতে অন্যরকম একটি উপহার নিয়ে যায়, কিন্তু রিনের সাথে বাড়ির বাইরে দেখা হয়। এখন তোমরা হয়তো বুঝতেই পারছো রিনের হাতে কি রয়েছে। আসলে সে স্যামের ছবির ওই কাটআউটটা কালো পলিথিনে ঢেকে ফেলে দিতে যাচ্ছিল, যেটা কিনা সে মাতাল অবস্থায় রাতে এনেছিল। কিন্তু তারপর মিন এবং স্যামও সেখানে চলে আসে। তারা জিজ্ঞেস করে, তোমার হাতে এই জিনিসটা কি? সে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, যা তাদেরকে আরো বেশি কৌতূহলী করে তোলে। স্যাম পলিথিনটি সরিয়ে দেখে এতে তার কাটআউট রয়েছে, অর্থাৎ তার কাগজের ছবি, যেটা কিনা রিন মাতাল অবস্থায় এনেছিল। এতে রিন খুব লজ্জিত হয়। পরের দৃশ্যে তারা তিনজন একসাথে তার জন্মদিন উদযাপন করে, যেখানে মিন এবং জিমি তাদের উপহার দেয়, কিন্তু স্যাম খালি হাতে আসে। যাই হোক, তারা পার্টি করে এবং আজও রিন অতিরিক্ত মদ্যপান করে, যার কারণে বেচারি আবার জ্ঞান হারিয়ে ফেলে। এখন মদ্যপানের পর সে স্যামকে বলে, তুমি নিজেকে কি মনে করো? তোমাকে বোঝা এতটা কঠিন কেন? আমি হাই স্কুলে তোমাকে এত পছন্দ করতাম, কিন্তু তুমি কখনোই আমার দিকে ওভাবে তাকাওনি। তাই এখন আমিও তোমার কথা ভাবা বন্ধ করে দিয়েছি। এসব দেখে জিমি অস্বস্তিতে পড়ে যায়। সে রিনকে সামলানোর চেষ্টা করে, কিন্তু মিন স্যামকে তার সাথে নিয়ে যায় যাতে রিন এবং স্যাম তাদের সম্পর্কের বিষয়টি ক্লিয়ার করার সুযোগ পায়। কিন্তু সম্পর্কের বিষয় ক্লিয়ার করার পরিবর্তে সে ঘুমিয়ে যায় এবং তারপর স্যামের সেই রাতের কথা মনে পড়ে যায় এবং সে বলে, সেই মুহূর্তটি আমার জন্য খুব বিশেষ ছিল, কিন্তু আমি ভয় পেয়েছিলাম হয়তো আমি আমার বাবার মতো হয়ে যাব এবং আমি তোমাকে চিরতরে হারিয়ে ফেলবো। আমি ভয় পেয়েছিলাম। তারপর সে তার উপহারটি বের করে টেবিলে রাখে। পরের দিন সকালে যখন রিন উপহারটি খোলে সে তাতে একটি সুন্দর নেকলেস দেখতে পায়। এখন কলেজে মিন এবং জিমি গতকালের কথা আলোচনা করছে। মিন বলে, আমাদের গতকাল রিন যা বলেছিল তা ভুলে যাওয়া উচিত। এটা তাদের ব্যক্তিগত কথা ছিল। এর মানে তারা স্যাম এবং রিনের অতীত নিয়ে কথা বলছে। এবং জিমিও বলে, হ্যাঁ, এরকমটা আমিও ভাবছি। আমি এটাও বিশ্বাস করি যে অতীতে তাদের মধ্যে যাই ঘটেছে আমি এর জন্য পিছপা হব না। আমি অবশ্যই আজ রিনের সঙ্গে ডেটের জন্য যাব। আর অন্যদিকে তারা দুজনেই জানতো না সিয়া গোপনে তাদের কথোপকথন শুনছিল। এখন যখন স্যাম কলেজে গিয়ে রিনের সঙ্গে দেখা করে তখন স্যাম তার নেকলেসের অনেক প্রশংসা করে। তখন রিন বলে, ধন্যবাদ, জিমি আমাকে এই নেকলেসটা দিয়েছে। এখন স্যাম বুঝতে পারছে না সে তাকে সত্যটা বলবে কি বলবে না, কারণ স্যামই তো তাকে এটি দিয়েছিল। এরপর সে তাকে সিনেমা দেখতে যেতে বলে, কিন্তু তাকে থিয়েটারে নিয়ে যাওয়ার পরিবর্তে সে তাকে তার বাড়িতে নিয়ে আসে, কারণ বাইরের লোকেরা তাকে চিনতে পারে। আর এখন সে যেহেতু একটু বিখ্যাত তাই সেখানে ভিড় জমে যেতে পারে। তাই বাড়িতে তারা আরামে সিনেমা দেখে। কিন্তু যখন সিনেমায় চুম্বনের দৃশ্য আসে রিন একটু অস্বস্তিতে পড়ে যায়। সে স্যামকে এক পাশে ঠেলে দেয়। এটা দেখে স্যামও হাসে। সে বলে, কি হয়েছে, তুমি কি ভয় পাচ্ছ? চিন্তা করো না, আমি তোমার সাথে কিচ্ছু করব না। তার এই কথা রিনকে আরো অস্বস্তিতে ফেলে দেয়। তো সিনেমা দেখার পর সে জিমির সাথে একটি রেস্তোরাঁয় দেখা করতে যায়, যেখানে সে তাকে একটি উপহার দেয়। আসলে তার জন্মদিনে রিন তার অতীতের বিষয়গুলো নিয়ে জড়িয়ে পড়ার কারণে সে তাকে উপহারটা দিতে পারেনি এবং তারপর সে ভেবেছিল এখনই হয়তো উপহারটা দেওয়া ঠিক হবে না। গিফট খোলার সাথে সাথে একটি নেকলেস বেরিয়ে আসে। এটি দেখে রিন অবাক হয়ে যায় যে জিমি যদি এই নেকলেসটি এখন দেয় তাহলে সকাল থেকে আমি কার নেকলেস পরে আছি। তারপর সে সব কিছু বুঝতে পারে। সে জিমির কাছে ক্ষমা চায় এবং বলে, আমাকে এখনই অন্য কোথাও যেতে হবে। তাই সে জিমির নেকলেসটি সেখানেই রেখে স্যামের বাড়িতে যায় এবং বলে, দেখো, এখন আমি যা জিজ্ঞেস করি তার সোজা উত্তর দাও, এবং হ্যাঁ,
কথা ঘোরানোর একদম চেষ্টা করবে না। তুমি কি আমাকে পছন্দ করো? আমাকে স্পষ্ট করে বলো। কিছুক্ষণ নীরবতা থাকে এবং সে হ্যাঁ বলে। তারপরেই রিন তার কলার ধরে পেছন থেকে তাকে চুমু খায়। আর তারপর স্যামও একটি ভালো পারফরমেন্স দেয় এবং তাদের উভয়ের সমস্ত ক্ষোভ দূর হয়ে যায়। কিন্তু সিয়ার কুদৃষ্টি তাদের সম্পর্ককে প্রভাবিত করে। সে তাদের ডেটের খবর ভাইরাল করে যে স্যাম রিনের সঙ্গে ডেটিং করছে, যার কারণে স্যামের মা খুব রেগে যান, কারণ তিনি তার ছেলের ক্যারিয়ারে কোনো বাধা চাননি। তাই সে সংবাদ নিবন্ধগুলিতে এই বার্তা পাঠায় যে স্যাম নিজেই বলেছে রিন তার সহপাঠী। এছাড়াও সে কিছুই বলেনি, কারণ তোমরা তো জানোই আর্টিকেলের বিভিন্ন ধরনের খবর ছড়িয়ে পড়ে। এরপর স্যাম সিয়ার সঙ্গে দেখা করে এবং তাদের কথোপকথন থেকে আমরা জানতে পারি অতীতে স্যাম কেবল সিয়ার সঙ্গে ডেট করার ভান করেছিল, কারণ সে চায়নি প্রেমের কারণে রিনের সাথে তার বন্ধুত্ব ভেঙে যাক। সে সবসময় রিনকে তার জীবনে রাখতে চেয়েছিল, তবে তার ভয় ছিল যে বন্ধুত্বের গণ্ডিটা পার করলে হয়তো রিনের সঙ্গে তার সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে। এই কারণেই এত সব ঝামেলা। এবং এখন সে স্যামকে স্পষ্ট করে বলে, দেখো, আমি তোমার সাথে ছবিতে কাজ করতে চাই না, কিন্তু তুমি এটা বুঝতে পারছো না, তাই আমি নিজেই এই ছবিটি ছেড়ে দিচ্ছি। তারপর সিয়া তাকে মজা করে বলে, এখন পর্যন্ত তুমি তোমার মায়ের নির্দেশ মেনে চলেছ, তাহলে আজ কেন তুমি এই ভুল বোঝাবুঝি করছো? তুমি এই ছবিটি একা ছেড়ে দিতে পারো না। স্যাম একটু অবাক হয়ে যায়, কারণ সে তার সমস্ত সিদ্ধান্ত নিজে নেয় না। তার সিদ্ধান্তে তার মায়ের 90% হাত থাকে, কারণ এটাও সত্য যে তার মা তার ক্যারিয়ার তৈরি করেছিলেন, আর ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্যই তিনি খুব কৌশলে সেই সময় রিনের থেকে স্যামকে আলাদা করে দিয়েছিলেন। তাই এখন স্যাম রিনের কাছে ফিরে যায় এবং তাকে সব কিছু বলে। সেই সাথে বলে, শোনো, এখন আমার মনে হচ্ছে আমার কোথাও লুকিয়ে থাকা উচিত, কিন্তু সাথে আমার ভয়ও হচ্ছে যে যদি আমি আবার এটি করি তাহলে আমি তোমাকে হারাতে পারি। তাই আমি তোমার কাছে ফিরে এসেছি। আমি তোমার সাথে থাকতে চাই এবং তোমার সাপোর্ট চাই, যাতে করে আমি নিজে কিছু করে দেখাতে পারি। মানুষের মুখ চিরতরে বন্ধ করে দিতে চাই আমি। তার এই কথাগুলো শুনে রিন রাজি হয়ে যায়। এরপর দুজনেই একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। আর অন্যদিকে জিমি মিনের সাথে বসে মদ্যপান করছে, কারণ গত রাতে সে রিনকে প্রস্তাব দিয়েছিল, কিন্তু সে জিমির প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয় আর বলে, তুমি আমার খুব ভালো বন্ধু এবং আমি স্যামকে ভালোবাসি। হ্যাঁ, আমি জানি যে তাকে ভালোবাসার কারণে আমাকে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে, কিন্তু তাতে তার প্রতি আমার ভালোবাসা কমার পরিবর্তে আরো বেড়ে গেছে এবং আমি আমার হৃদয়ের কাছে অসহায়। তাই এখন জিমি মিনকে বলে, ঠিক আছে, যদি রিন স্যামের সাথে খুশি থাকে তবে আমিও তাদের মধ্যে আর আসবো না। এর পরের দৃশ্যে স্যাম রিনের সাথে রিনের প্রযোজনা সংস্থার সঙ্গে দেখা করতে যায়। সেখানে সে জানতে পারে প্রধান অভিনেত্রীর জন্য তাদের প্রথম পছন্দ ছিল রিন এবং তারা সিয়াকে দিয়ে রিপ্লেস করার কথা কখনোই ভাবেনি। এবং তারা আরও বলে যে আমরা তো সিয়াকে দ্বিতীয় প্রধান অভিনেত্রীর ভূমিকায় নিচ্ছিলাম, কিন্তু সে প্রধান চরিত্রে অভিনয় করতে চেয়েছিল এবং এইভাবে তারা সব কিছু পরিষ্কার করে দেয়। তারা আরও বলে যে রিনের অডিশন ভিডিওটি আমাদের খুব পছন্দ হয়েছে এবং এখন আমরা এটি আমাদের সোশ্যাল মিডিয়া পেজেও পোস্ট করতে যাচ্ছি। এরপর ভিডিওটি পোস্ট হওয়ার সাথে সাথেই সেটি ভাইরাল হয়ে যায়। রিনের অভিনয় সকলের পছন্দ হয়, কারণ সে সমস্ত আবেগ খুব ভালোভাবে প্রকাশ করছিল। তবে যখন সিয়া বিষয়টি জানতে পারে তখন সে খুব রেগে যায় এবং ঈর্ষান্বিত হয়। চুক্তিভঙ্গের জন্য বেচারিকে চাকরিচ্যুতও করা হয়। আসলে যে সংস্থাটির মাধ্যমে সিয়া একজন প্রভাবশালী হয়ে উঠেছে, সে তার অনুমতি ছাড়াই তার পৃষ্ঠায় কিছু পণ্য প্রচার করেছিল এবং তার সেই চুরি ধরাও পড়ে যায়। সিয়া এই কেলেঙ্কারির সম্পর্কে স্যাম এবং রিনকে জানায় আর বলে, এখন এই সমস্ত জিনিস মোকাবেলা করতে সিয়ার অনেক সমস্যা হবে আর অনেক সময়ও লাগবে। তখন স্যাম বলে, আমার মনে হয় সে বিদ্যালয় থেকে বিরতি নেবে এবং আমাদের জীবনে আর হস্তক্ষেপ করবে না। এরপর স্যাম রিনকে একটি আংটি দেয় এবং স্যাম নিজের হাত দেখায় আর সেও একটি আংটি পরেছিল। তার মানে হলো সে এখন রিনের সঙ্গে ডেট করার জন্য সিরিয়াসলি চেষ্টা করছিল। পরের দিন রিন জিমির সাথে তার দেওয়া আংটি পরে লাঞ্চে যায়। আসলে এখন জিমি সেনাবাহিনীতে যোগ দিতে চায়
যে কারণে শেষবারের মতো সে রিনের সঙ্গে দেখা করতে এসেছিল। তো এরপর আমাদেরকে কয়েক মাস পরের সিন দেখানো হয়। ততদিনে রিন এবং স্যামের ছবির শুটিং শেষ হয়ে যায় এবং জিমিও এখানে ছুটিতে এসেছিল। আর আজ তার জন্মদিনও, তাই রিন এটি খুব ভালোভাবে উদযাপন করে। এবং এখানে আমরা জানতে পারি মিন এখন স্টেজ পারফর্মও করে এবং তার অনুষ্ঠানের টিকিট খুব দ্রুত বিক্রি হয়ে যায়, কারণ রিন তার অনুষ্ঠানের প্রচার করেছিল। তাই এখন 4 বন্ধুই খুব খুশি হয় এবং তার সাথেই এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে একটি লাইক করে পাশে থেকো।